গুড মর্নিং বন্ধুরা। সকাল এখন 9:30 কি 10টা বাজতে যায়। এখানে ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি আমার আর তিশানের জন্য। আর এটা হচ্ছে স্কুলের টিফিন, দেখে বুঝতেই পাচ্ছেন। তো চলুন ব্রেকফাস্টটা করে নিয়ে চলে যাব ওকে স্কুলে দিতে, এসে কথা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো মঙ্গলবার, ঘড়ির কাঁটা এখন 11:30 বাজে। তিশানকে স্কুলে দিয়ে এই সবে আসলাম। আমাকে যেহেতু একটু বাজার দোকান করতে হয়, আমার একটু দেরিই হয়। আজকে এমন টাকা তুললাম, একটু আলু ছিল না, আলু নিয়ে আসলাম, কালকের জন্য একটু মাছ নিয়ে এসে রাখলাম, এই টুকটাক বাজার করলাম। আর একটু আসার সময় না মিক্সির বাটিটা দেখাতে হলো। তার কারণটা হচ্ছে কালকে কি করেছি, কালকে না রবিবারে মিক্সির বাটিতে গোটা গরম মশলা গুঁড়ো করতে গিয়ে মিক্সির বাটির কাঁটাটা গেছে নড়ে, নড় করছে। গোটা গোটা এগুলোকে, দারচিনিগুলোকে দিয়ে দিয়েছি, না ভেঙে। খেয়াল করিনি মানে অতটা বুঝতে পারিনি আমি, না দিয়ে দিই। আমি ভেবেছি মিক্সি তো গুঁড়ো হয়ে যাবে। ও বাবা, ঘ্যাড়ার ঘ্যাড়ার করে আওয়াজ হচ্ছে। তন্ময় বলছে তুমি শিগগিরই আগে বন্ধ করো, বাস্ট হয়ে যাবে। আমি ভয়ে বন্ধ করে দেখছি কাঁটাটা পুরো গেছে। আজকে দিলাম, যাওয়ার সময় দিয়ে গেলাম, পয়সা নিল না। বলছে 2-5 মিনিট ও কাঁটাটা একটুখানি টাইট করে দিয়েছে, আর একটা কি বললো লাগিয়েছে, তো বললো পয়সা লাগবে না। আমি জোর করে 10 টাকা দিতে গেলাম, নিল না। কি করব বলুন? বলছে আমার যখন নেওয়ার আমি ঠিক চেয়ে নেবো। করে দিয়েছে। আর দুটো নাইটি এখানে সেলাই করতে দিয়েছিলাম, এই যে হাউস কোটটা পরে আছি, এটা নিচটা না পুরো একদম লটাতো। রান্নাঘরে কাজ মানে বুঝতেই পারছেন, যেখানে সেখানে জল পড়ে থাকতে পারে, হয়তো কোনো নোংরা পড়ে আছে। নিচটা এত লটাতো না, আমি পড়তেই পারতাম না। ওই জন্য বৌদিকে বললাম, বৌদি তুমি একটু মুড়ে সেলাই করে দাও। আর আরেকটা নাইটি যে নতুন ছিল, ওটা হাতাটা মুড়ে দিয়েছে, কিন্তু মানে অনেক লম্বা হয়ে আছে। ও রোগা মানুষ তো, অত লম্বা হাতা ভালো লাগে না। আবার একটু মুড়ে নিয়ে আসলাম। ওই টুকটুক কাজ করতে করতেই দেরি হয়ে গেল। আজকে মঙ্গলবার, লোন আছে, 12:30 করে যাব। এখন ভাত আর ডিমের ঝোলটা বসিয়ে দিই। আর বেশিক্ষণ লাগবে না, আজকে তো ফুল স্কুল, তো 3:30 ছুটি, 3:20-তে। ধীরে সুস্থেই করবো, লোনটা দিয়ে আসি। আগে তন্ময়ের ভাত তরকারিটা করে নেবো, যখন তখন আসতে পারে। করে নিয়ে তারপরে আস্তে আস্তে ঘরদোরগুলো ঝাঁট দেবো, মুছবো, পুজো দেবো, স্নান করবো। আজকে কিচ্ছু কাজবো না। কদিন ধরে আনেন আমার এত মাথা যন্ত্রণা করছে, গা হাত পা ম্যাজ করছে, কি বলবো। আমার বাবার তো আবার পরশুদিন রাত্রির 1টা থেকে কি জ্বর। আর বলছে গ্যাস থেকে নাকি হয়েছে, বলে একটা গ্যাসের ওষুধ খেয়েছে, জ্বর কমে গেছে। কি যে আমার মাথায় কিছু ঢোকে না, কি শরীর খারাপ আমার বাবার হয়। আর তোমার গ্যাসের ওষুধ খেয়েছে তখন জ্বর কমে গেছে? বলছে হ্যাঁ রে, গ্যাসের ওষুধ খেয়েছি আর একটা প্যারাসিটামল খেয়েছিলাম, ব্যাস একদম ফিট। আজকে সকালবেলা বলছে পুরো সুস্থ। ভালো থাকলেই তো ভালো, বলুন না। আর বাবার তো সবসময় কিছু না কিছু লেগেই আছে। তারপরে ইলেনার টানে, শ্বাস নেওয়ার কষ্ট তো, মানে একটু ঠান্ডা লাগলেই না মানে বাড়াবাড়ি হয়ে যায়। যাক চলুন, এখন ঘরদোরগুলো পরিষ্কার করি। ব্রেকফাস্ট তো দেখেছেন, চাউমিন খেয়েছি, পেট এখন ভার। যদি কিছু মানে খিদে টিদে পায় তাহলে একটু ছাতু গুলে খেয়ে নেবো, এটাই ভেবে রেখেছি আর কি। আর কালকে পাটিসাপটা করতে গিয়ে কি যে হলো সে আর কি বলবো। উঠছেই না। আমার মনে হচ্ছে ময়দাটা কম হয়ে গেছে। মা বলছে তুমি ঠিকঠাকভাবে গুলতে পারোনি। আর ব্যাস, পাটিসাপটা আর হলো না। আজকে ওই ব্যাটারটাকে ভালো করে ময়দা দিয়ে গুলে আমি করে দেখবো। আর আমি না তাড়াতাড়ি করে উঠিয়ে দিয়েছি ওটা। মা বলছে কি যে 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলে তবে সুন্দর নাকি ওঠে। দেখি আজকে আবার চেষ্টা করবো, হয় হবে, না হয় না হবে। ও ব্যাটারটা পুরো ফেলেই দেবো। প্রায় 500 না 500 দুধ দিয়েছি, অতটা চাল গুঁড়ি, সুজি, ময়দা, অত চিনি, বুঝতে পারছেন কি অবস্থা হবে। এই দেখুন, এইটাই দুটো সাইড পুরোটা একদম গোল করে কেটে সুন্দর করে ছোট করে দিয়েছে, নাহলে পুরো মাটিতে লটাতো। যেখান দিয়ে যেতাম ঝাঁট দিতে যেতাম। আর এখানে আসার সময় একটু টমেটো, গাজর আর একটু ক্যাপসিকাম নিয়ে এসে রাখলাম। তিশানকে একটু চাউমিন করে দিচ্ছি মাঝের মধ্যে। আর এখানে এই নাইটির হাতাটা একটু ছোট করতে বললাম। ছোট করে দিয়েছিল কিন্তু আরও বড় হচ্ছিল। আমি বললাম বৌদি তুমি আরেকটু ছোট করে দাও। চলুন, কালকের জামা কাপড় গোছানোই হয়নি। কালকে পিঠে করে পাটিসাপটা হলো না, উঠছে না তো উঠছেই না। মাথা গেল গরম হয়ে, ধরতেরই ওই দুধ পুলি খেয়েই শুয়ে পড়েছি। যাই হোক চলুন, কালকে সংক্রান্তি ছিল, ভালো করে পুজো দিয়েছিলাম। আজকে মঙ্গলবার। জবামালার যা দশা, কোথাও ভালো জবামালা পেলাম না, কারণ 11টা বেজে গেছে তো, ওই জন্য। যাই হোক, কুচু ফুল আছে, ওই দিয়েই পুজো দিয়ে দেবো। দেখুন এই কাঁটাটা পুরো ঢলঢল করছিল, টাইট করে সুন্দর করে দিয়েছে। ওই দোকানের কাকু বলছে যা তা মিক্সির মধ্যে দিয়ে ঘোরালে হবে, এমনকি সেটাই হচ্ছে কথা। আর এখানে বাথরুমের লাইটটা খুলবো, 60 ওয়াটের লাইট লাগানো, একটা এলইডি কিনে নিয়ে এলাম, লাগিয়ে দেবো।
চলেন, এখানে আলু নিয়ে চলে এসেছি, এবারে রান্নাবান্না শুরু করে দিই। এখানে ডিমের আলু সিদ্ধ করে নিয়েছি, ডিম সিদ্ধ হয়ে গেছে। এখানে পেঁয়াজ কলি আলু ভাজাও হয়ে গেছে, অল্প করেই করলাম, শুধু তন্ময় আর তিশান খাবে। আর ভাতটাও হয়ে এসছে, নামিয়ে দেবো। আর এখানে একটু সিদ্ধ করব, এই যে সিম আলু সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ, এটা আমি খাবো আর মা খাবে, আর কেউ খাবে না। এখানে বাসন আছে অনেক, এই কড়াটার মধ্যেই ডিমের ঝোলটা করব। ভাতটা আগে উবুর করে দিই। এখন বাজে 12টা 15, এখন লোনে যেতে হবে। বৌদি ফোন করেছিল, বৌদি চলে গেছে। আমি তখন ভাতটা বসিয়েছিলাম তো, ওই জন্য যেতে পারলাম না, তো পুরো গলে যাবে। তো ভাবছি ডিমের ঝোলটা এসে করব, টুক করে আগে লোনটা দিয়ে চলে আসি, 10 মিনিট তো বসতেই হবে, আগে দিয়ে আসি, তারপরে এসে ডিমের ঝোলটা করব। ভাত আর পেঁয়াজ কলিটা হয়ে গেল, একদিকে ডিমের ঝোল বসিয়ে দেবো, একদিকে সিদ্ধটা বসিয়ে দেবো। ঘরও ঝাঁট দিতে হবে, মুছতে হবে। ভালো লাগছে না, জানেন তো, শরীরটা ম্যাজম্যাজ করছে। শীতকালে এরকমই, কুঁড়ের মাস, কোনো কাজ করতে ভালো লাগে না। যাই হোক, করতে তো হবেই। তন্ময়ের মনে হয় আজকে আসতে দেরি হবে, নাহলে আমাকে ফোন করতো, কি গো রান্না হয়ে গেছে? ভালোই হয়েছে, দেরি হলে হবে, মানে আমার ডিমের ঝোল করতে করতে 1:30টা তো বাজবেই। চলুন আমি চলে যাই, আর বেশি বক বক করবো না। লোন দিয়ে চলে এসেছি, এসে কিন্তু ডিম আলু কষা করে নিয়েছি, এইবারে জল ঢালবো। আর তন্ময় হঠাৎ করে ফোন করেছে, কি গো রান্না হয়েছে? আমি বললাম যে না, একটু তো সময় লাগবে, আমি লোন দিতে এসেছি। তো বলছে আমি আধ ঘন্টার মধ্যে যাচ্ছি। ব্যাস হয়ে গেল, সব একদম ঘেঁটে আর ওদিকে প্রেশার কুকারে যে সিদ্ধটা করব বলছিলাম, ওটাই বসিয়ে দিয়েছি। আর এদিকে ডিম আলুটা ভালো করে একটু কষিয়ে নিলাম, এইবারে দিয়ে দেবো জল। আর আপনারা কিন্তু জল দেখে ভয় পেয়ে যাবেন না। তন্ময় জানেন তো, ঝোল দাও ঝোল দাও করে করে মাথা খারাপ হয়ে যায়। আমার এক এক সময় মনে হয় যে একটা বাটির মধ্যে একটু নুন, একটু লঙ্কার, একটু হলুদ একটু মিশিয়ে জল করে ওকে দিয়ে দিই, কেমন রাগটা ওঠে বলুন তো। যাই হোক, এখন কিন্তু প্রায় 2:30 বাজতে যায়। তো এখানে আমার জন্য ভাত বেড়ে নিচ্ছে। আর দেখুন, এই সিদ্ধ মাখতে গেলেই কিন্তু বিরক্ত, কেউ একটু বেশ মেখে টেকে রেডি করে দেবে, ও বাবা একদম জমিয়ে খাওয়া হবে। কিন্তু এই সিদ্ধ মাখতে মাখতেই না খাওয়ার ইচ্ছাটাই চলে যায়, কিন্তু মাখতে তো হবেই, কি করব আর। চলুন খাওয়া দাওয়া করে নিচ্ছি, এখানে বসে পড়েছি খাবারের থালা নিয়ে। আর আপনাদেরকে একটুখানি ঠাকুর দর্শন করিয়ে দিচ্ছি, কারণ আজ সংক্রান্তি তো, ভালো করে পুজো টুজো দিয়েছি। তো আজকে আমার দুপুরে লাঞ্চ মেনু ভাত, আর এখানে একটুখানি নিয়েছিলাম পেঁয়াজ কলি আলু ভাজা, কিন্তু তুলে রেখেছি। এই দেখুন, এক গাদাখানি সিদ্ধ নিয়েছি। তো ভাত যদি খেতে না পারি, না খাবো, সিদ্ধটা কিন্তু খেয়ে নেবো, কারণ ডাক্তার সবজি খেতে বলেছে। আর ওখানে নিয়েছি ডিমের ঝোল। তাহলে চলুন খাওয়া দাওয়া করে নিই আগে। গুড ইভিনিং, বিকেল এখন 5টা 10 হতে যায়। আমি একটু শুয়েই ছিলাম ব্ল্যাঙ্কেটের তলায়, তারপরে না একটু মনটা মিষ্টি মিষ্টি করলো। তো মিষ্টি যখন আমাকে ডাকছে, আমি কেন বসে থাকি। কালকে সন্ধেবেলা তন্ময় মিষ্টি এনেছিল, সন্ধেবেলায় তো, হ্যাঁ কালকেই তো আনলো, হ্যাঁ কালকেই এনেছে, কাজ থেকে আসার সময়। তো আমি খাইনি, ওরা খেয়েছে। আমার আবার জানেন তো, চা খেয়ে না মিষ্টি খেতে ভাল লাগে না, আমি মিষ্টির স্বাদ পাই না, তখন আমি চা খেয়ে নিয়েছি। আর আমার জন্য, এটা আমার খুব প্রিয় মিষ্টি, ছানার জিলিপি, আমার জন্য 2খানা রেখে দিয়েছিলাম। আর স্কুল থেকে আসার সময় এরম একটা টোস্টের প্যাকেট নিয়ে এলাম, এটা দারুণ খেতে, চা দিয়ে যা লাগে না, তন্ময় মনে হয় 2 দিন আর রাখবে না, একদিনেই খেয়ে নেবে, কি জানি। আর এত সুন্দর রসুনের গন্ধ ছাড়ে, কি বলবো। আর এই বিস্কুট 2খানা নিয়ে এলাম, দেখে বেশ ভালো লাগলো, কীরকম কী জানি, আমি কোনোদিনই খাইনি। আর এই দেখুন, সকালবেলা যে নাইটি সেলাই করতে দিয়েছিলাম, ওই বৌদি না কসমেটিকের জিনিস বিক্রি করে, তো ওখান থেকেই একটা নেল পালিশ নিয়েছি। এই কালারটা ফার্স্ট টাইম আমি পরবো, এটাও কিনেছিলাম, পরা তো হয়নি, যেহেতু নোকে না নেল পালিশ আছে, তো ভর্তি নোকে নেল পালিশ ভর্তি, সেখানে না ওই তুলে নষ্ট করতে আমার একটু গায়ে লাগবে। তো এটা পরবো, দেখি কেমন লাগে। ভালো লাগবে কি মনে হয়, নাকি ডাকিনি যোগিনী লাগবে? পরে আপনাদের দেখাবো, হ্যাঁ কেমন লাগছে। এই দুটো নেল পালিশই পরে দেখাবো। এই কালারটার থেকে এই যে এইটার থেকে এইটা বেশি ভালো লাগছে। এটা কেমন লাগবে কি জানি, তবে এটা না বেশি চকচক করবে না, ভালো হবে, কালোদের হাতে ভালো লাগবে, বিশেষ করে আমার হাতে বেশি মানে চোখে লাগবে না, বুঝেছেন। যত জিনিস চোখে লাগে না, তত দেখতে বিচ্ছিরি লাগে। চলুন এই বিস্কুটগুলোকে এখান থেকে সরিয়ে রাখতে হবে, নাহলে এসেই বলবে চা দাও, আর এই বিস্কুটের প্যাকেটটা খুলবে, হাফ শেষ করে দেবে। আর এই যে মিষ্টি বার করেছি, মিষ্টি দুটো খাবো, এখন খেয়ে নিই, কারণ সন্ধ্যেবেলা আবার চা খাবো তো, আর খেতে ইচ্ছা করবে না।
কি গাড়ি যাচ্ছে আপনারা দেখছেন কি। এখন প্রায় 5:30 বাজতে যায়, হঠাৎ করে মা এসেছে পিঠে নিয়ে। তো আমি তো কয়েকটা খেয়ে নিয়েছি, আর এবার তন্ময়কে আর তৃষানকে দিয়ে দেবো। পাটিসাপটা নিয়ে এসছে। আর আমাদের জানেন তো ওই সাঁঝের পিঠেটা হয়, আমরা যেহেতু বাঙাল তো ওটা আমাদের করতেই হবে। তো ওইটা করেছিল, ওটা নিয়ে আসেনি, যেহেতু আমিও খুব একটা ভালো খাই না, তন্ময় তো খাবেই না। তো পাটিসাপটাটা আমরা ভালো খাই বলে মা নিয়ে এসছে। এখন তৃষানকে দিয়ে দিচ্ছে আর তন্ময়কেও দিয়ে দেবো। আর মা বৌদির মুখে শুনেছে যে আমি পাটিসাপটা করতে পারিনি। তো আমি মাকে আগের দিন রাত্রিরেই বলেছিলাম যে মা আমি না পাটিসাপটা করতে পারিনি, জানো আমার উঠছে না। তো মা বলছে ফ্রিজে যা আছে সব বার কর, দেখি আমি একটু চেষ্টা করে করতে পারি কিনা। মা বলছে একটু ময়দা দেবে। তো কি করে দেখি। আর একজনকে দেখেছেন 5টা 15 এসে গেছে, এসে একদম জমিয়ে খাচ্ছে। আমি পাটিসাপটা করতে পারিনি, মা এসছে পাটিসাপটা করে দেবে। এই ব্যাটারটা ভালো হয়ই নি, মা বলছে গুড় দিলে নাকি এঁটে যায়। দেখি মায়ের হয় নাকি। আমার মনে হচ্ছে গুড় দিয়েছি বলে হচ্ছে না, চ্যাট করছে জানো মা। এবার অনেকক্ষণ রাখতে হয়, আমি না একটু মানে তাড়াতাড়ি তুলে দিয়েছি, ওই জন্য হয়তো হচ্ছে না। হ্যাঁ আমি তো মা দিয়েছি আর ওল্টাতে শুরু করে দিয়েছি। আমার মনে হচ্ছে গুড় দিয়েছি, চিনি দিয়েছি জানো তো, ওই জন্যই উঠছে না। গুড় চ্যাট কাছে দেখতে পাচ্ছিস না? হ্যাঁ বেকার বেকার জিনিস নষ্ট। দাঁড়া সর না, এটা হোক না দাঁড়া। এখানে মায়ের জন্য আর তন্ময়ের জন্য চা হয়ে গেছে, আমার লিকার চাটা বসাবো। আর যখন চাটুতে করবি এটা চাটুটা ভালো ভালো ঘষে ওই যে পুরি করে ঘষে ন্যাকড়া দিয়ে ডলবি আগে ভালো করে। এখানে 2 কাপ চা হয়ে গেছে। কি যে আমি পিঠের ব্যাটার করেছি ভগবান জানে। আর একটু ময়দা নিয়ে এসে মা দেখুক, যদি হয়, না হলে এটা ফেলেই দিতে হবে, কিচ্ছু করার নেই। আবার নতুন করে চাল গুঁড়ি ময়দা দিয়ে ভালো করে মা করে দিয়ে যাবে। এখন প্রায় 6:30 বাজতে যায়। এখানে আমি চা নিয়ে নিয়েছি, বিস্কুট নিয়েছি, সন্ধেবেলার যা টুকটাক কাজ ছিল সেগুলো করে নিয়েছি, সন্ধেও দিয়ে দিয়েছি। আর মা দেখুন 1 কাপ চা কোনো রকম খেয়ে লেগে পড়েছে। আবার একটু তৃষানকে বললাম বেশি করে ময়দা এনে দে, ওই ময়দা দিয়ে গুলেছে। এখন কি করবে কি জানি। কি যে পাটিসাপটা আমি করেছি। সাইড দিয়ে যাবি। হ্যাঁ আমার এখনো সন্ধে দেওয়া হলো না, পিঠের চক্করে। দরজা দিয়ে দিলাম। এই দেখুন আমার মা 2খানা করেছে। মা আলাদা করে এর মধ্যে একটু ময়দা, চাল গুঁড়ি আর একটুখানি পাউডার দুধই দিয়ে দিয়েছে। বলছে তন্ময় খেতে চাইছে, ওকে 2টো দিয়ে। আর কত সুন্দর উঠছে। এই যে কড়াটা, এই কড়াটার মধ্যে আমি রাত্রিরে করব, এটাতেই করব। কি সুন্দর দেখুন বড় বড় হয়েছে। ওইটা গুড় দিয়েছিলাম বলেই হচ্ছিল না, পোড়া পোড়া গন্ধ যাচ্ছিল না। চলুন এটা তন্ময়কে দেবো গিয়ে। আর করতে হবে না, তুমি যাও যাও। না আর করতে হবে না, 7:30 বেজে গেছে। শীতকাল পড়ে যাবে, ওখানটা রাখো। হ্যাঁ দাদা পড়ে যাবে। মা এখানে পরপর পাটিসাপটা করেই যাচ্ছে। আর আমি বলছি ওই ব্যাটারটা দিয়ে তুমি করো না, কিন্তু মা বলছে নাকি যে প্রথম নাকি 2টো একটা এরকম লেগে যায়, ওঠে না। তারপর আস্তে আস্তে নাকি ভালো সুন্দর ওঠে। তো মা বলছে দেখি আমি লাস্টবার আরেকবার দেখবো। আর এখানে প্রচুর বাসন পড়েছিল, সেগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজলাম। এখানে মা কত পাটিসাপটা করে দিয়েছে দেখুন, কত সুন্দর। আর এই ওপরেরটা আমি করেছি ধাপসা, একটাও লাগেনি, কি সুন্দর করে দিয়েছে। কত বড় দেখছো, প্রত্যেকটা সুন্দর হয়েছে। অনেকগুলো করে দিচ্ছি, যেন রাত্রি হয়ে গেছে, তুমি চলে যাও। ঢাকা দেওয়া থাক, তৃষান এসে দেখে একদম খুশি হয়ে যাবে। আর কড়াটা চাপা দিয়ে রাখলাম, আমি করব পরে, মা চলে যাচ্ছে। বাবা গো, তুমি ভাগ্যিস এলেতে, আজ আর পাটিসাপটা হতো না। তারপর আমি বললাম ওটা গুড়ি দেখি একবার। হ্যাঁ নাহলে আমি তোমাকে মানাই করছিলাম। আবার ওই গুড়েরটা দিয়ে আবার সব করে দেখলাম, দেখি হচ্ছে। হ্যাঁ যাও, ভাগ্যিস দেখলে মা। এখন বাজে 8টা, মা এক্ষুনি চলে গেছে। আর এই যে আমি এখন করা শুরু করে দিয়েছি, অনেকগুলো হয়ে গেছে, আর কটা করে নেবো। আর এখানে দেখুন বেগুন পোড়া রুটি খাবো। বেগুনটা কেটে দেখলাম ভিতরে মাঝখানে পোকা, এটার পোড়া খেতে পারবো না, এটাকে তরকারিতেই খেতে হবে। ভাবলাম রুটি আর বেগুন পোড়া আমার জন্য করব, কারণ এগুলো তো বেশি খেতে পারবো না।
আর 2-1টা খেলে না পেটও ভরবে না আমার। কিন্তু বেগুনটা পোকা। কি সুন্দর দেখুন উঠছে। এই জন্যই বলে পাকা হাতের কাজ হচ্ছে এটারই খেল। আর কটা করব তারপর রেখে দেবো, কারণ হয়ে যাবে 4 জনে। আমার জন্য ভাবছি একটু ভাত আলু সেদ্ধ বসিয়ে দেবো। বেগুন পোড়া দিয়ে রুটি খাবো ভাবলাম, সে আর কপালে হবে না। শেষ পর্যন্ত ওই গোলাটা দিয়েই দেখুন মা কিন্তু অর্ধেক পাটিসাপটা করে দিয়ে গেল। তো আমি তো ভাবতেই পারি না, আমি তো করতে মানাই করছিলাম। মা বললো দেখি না কড়াটা বেশ গরম হয়ে গেছে, যদি ভালো ওঠে। সত্যি তাই, এত সুন্দর যে হবে আমি ভাবতেও পারিনি। আর ফাইনালি আমি আজকে পাটিসাপটাটাও করতে শিখে গেছি। দুধ পুলিটা শিখে গেছিলাম আর পাটিসাপটাটাও শিখে গেলাম। মা বললো গুড় টুর কিচ্ছু দিবি না, দুধ, চাল গুঁড়ি, সুজি আর ময়দা, ব্যাস। তাহলে চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।